ডিএলএড পার্ট 2 23-25 জন্য এই প্রশ্নটা এবছরে আসার খুব সম্ভাবনা রয়েছে। তোমরা প্রশ্নটা ভালো করে দেখো। এটা CC4 থেকে, অর্থাৎ পেডাগজি অ্যাক্রস কারিকুলাম থেকে। প্রশ্নটা হচ্ছে ধারণা মানচিত্র সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লিখুন। এই প্রশ্নটা এভাবেও আসতে পারে যে ধারণা মানচিত্র কাকে বলে, এর বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধাগুলি লিখুন বা গুরুত্ব আলোচনা করুন। যেভাবে আসুক না কেন, তোমরা প্রশ্নটা ভালো করে 2-3 বার ভিডিওটা দেখো, তাহলে তোমাদের অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো চলো প্রথমে ধারণা মানচিত্র বলতে কি বোঝায় প্রশ্নটা দেখা যাক। ধারণার মানচিত্র এক ধরনের রেখ মানচিত্র যা শিক্ষার্থীদের কোনো বিষয় সম্পর্কে সম্যক ধারণা লাভে সহায়তা করে। সম্যক মানে সঠিক ধারণা, অর্থাৎ শিক্ষার্থীদের কোনো বিষয় সম্পর্কে সঠিক ধারণা লাভে সহায়তা করে। ধারণা মানচিত্র কোনো মূল ধারণা বা অনুমানকে নিয়ে গড়ে ওঠে। মূল ধারণা কিভাবে ছোট ছোট ধারণায় ভেঙে নির্দিষ্ট এককে পৌঁছানো যায় এবং তাদের পুনরায় একটা ধারণায় পরিণত করা যায়, এই প্রক্রিয়াকে বলা হয় ধারণার মানচিত্র। বৈশিষ্ট্য। ধারণা মানচিত্রের কতগুলি বৈশিষ্ট্য আছে, যেমন প্রথমত, এটি প্রাথমিকভাবে একটি দলগত পদ্ধতি। এটি পরিকাঠামোগত সুবিধাযুক্ত ধারণা। দলগতভাবে কাজ করার এটি একটি খুবই কার্যকরী পদ্ধতি। ব্যক্তিগত কাজে অন্যান্য পদ্ধতি ব্যবহার হলেও দলগত কাজে ধারণা মানচিত্র বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তারপরে এটি সুপরিকল্পিত পদ্ধতি। শিক্ষার্থীরা যাতে তাদের ধারণাগুলি সাজিয়ে নিতে পারে, বুঝতে পারে, সেজন্য প্রশিক্ষিত তত্ত্বাবধায়ক কতকগুলি সুনির্দিষ্ট ধাপ অনুসরণ করেন। তারপরে ধারণা মানচিত্রের মূল কথা হলো দলের প্রত্যেকের কাছ থেকে আলাদা আলাদা ধারণা নিয়ে তা বিশ্লেষণ করার পর একটি সামগ্রিক ধারণা তৈরি করা। তারপরে ধারণা মানচিত্রের ধারণাগুলির যথার্থ বিশ্লেষণ ও একীকরণের জন্য কম্পিউটার প্রোগ্রামের সহায়তা নেওয়া। ধারণা মানচিত্রের গুরুত্ব। ধারণা মানচিত্র শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহায়তা করে, যেমন শিক্ষার্থীদের মনোসঞ্চালন ব্রেনস্টর্ম এবং নতুন ধারণা গঠনে সাহায্য করে। শিক্ষার্থীদের নতুন ধারণা গঠনে উৎসাহ দেয় এবং নতুন ধারণার সঙ্গে সংযোগ ঘটায়। শিক্ষার্থীদের সুস্পষ্টভাবে অনুমান, চিন্তা এবং তথ্যসূত্রের সঙ্গে সংযোগ সাধন করে ধারণার মানচিত্র। পুরনো ধারণার সঙ্গে নতুন ধারণার সমন্বয় ঘটাতে সাহায্য করে। যে কোনো এককের মূল ধারণা গ্রাহ্য এবং তথ্যের মূল্যায়নে সক্ষম করে তোলে ধারণার মানচিত্র। বৌদ্ধিক জ্ঞান অর্জনে শিক্ষার্থীকে বিশেষভাবে সাহায্য করে এই ধারণার মানচিত্র। ধারণার মানচিত্র কেবলমাত্র শিখনের কৌশল নয়, মূল্যায়নেও আদর্শ কৌশল হলো ধারণার মানচিত্র। শিক্ষার্থীর শিখনের মূল্যায়ন করে ধারণার মানচিত্র। শিক্ষার্থীরা ধারণার মানচিত্র তৈরি করে, নিজেদের মতো শব্দ ব্যবহার করে, ভুল অনুমান ও ধারণা চিহ্নিত করে। তত্ত্বাবধায়ক দেখে কোনো শিক্ষার্থী বিষয় বুঝতে না পারলে তার জন্য সে নির্দিষ্ট পথ তৈরি করে বোঝার জন্য। নিজস্ব মতামতে ও ধারণার ভিত্তিতে তোমাদের সাজেশন তৈরি করি, তোমরা সাজেশনগুলো ফলো করো। এগুলো 99% আসার চান্স আছে। এবার কোনো কারণে যদি প্রশ্নটা এদিক ওদিক ঘুরিয়ে আসে, তোমরা যেন ছেড়ে না আসো, পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখে আসবে। ভিডিওটা হেল্পফুল বলে মনে হলে লাইক করো, বন্ধুদেরকে শেয়ার করে দাও এবং চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করো।